নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি, খুব ইজি আর মিনিট 10-এর মধ্যে তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। সেটা হচ্ছে পোট্যাটো চিপস। বাড়িতে কিভাবে আপনারা আলুর চিপস বানাবেন সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই এরকম মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি। সেটাকে এই যে আলু স্লাইসার যেগুলো হয়, এই যে দেখবেন এই পোর্শনটা দিই যেখান দিয়ে আমি কাটছি, এখান দিয়ে একদম সরু সরু স্লাইসেস বেরোয়, সেটা দিয়ে প্রথমে আলুগুলোকে আমি স্লাইস করে নেব। যদি আপনারা ছুরিতে এরকম পাতলা পাতলা করে কাটতে পারেন তো আপনারা ছুরিও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন এই রকম পাতলা পাতলা স্লাইসেস হবে, তবে কিন্তু আলুর চিপসটা একদম ক্রিস্পি হবে, দোকানের মতো হবে। আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার প্রথমে আমি এগুলোকে জলে 2-3 বার ভালোভাবে ওয়াশ করে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে ছাঁকনির মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তারপর বাকি এক্সেস জলটা আমি একটা কাপড়ের মধ্যে এভাবে মুছে নিয়েছি যাতে একদম এতে জল না থাকে। দেখুন আমি সবটা কিন্তু জলগুলো ভালো করে মুছে নিয়েছি। এইবার এগুলোকে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর চিপস। কোনো রকম ঝামেলা ছাড়া, রোদে শুকানো ছাড়া ইনস্ট্যান্ট আলুর চিপস আপনারা মিনিট 10-এর কিন্তু তৈরি করে নিতে পারবেন। লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। প্রথমেই ফ্লেম হাই করবেন না, তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি রং চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভালোভাবে কুক হবে না। তো এখানে আমি লো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিচ্ছি যাতে ভালোভাবে এটা ভেতর থেকে ফ্রাই হয়ে যায়। যতক্ষণ না আপনার পছন্দ মতো কালার আসছে, মানে মার্কেটে যেরকম চিপস পাওয়া যায় সেটার যে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসে, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাকে এটা ভেজে নিতে হবে, দিয়ে তুলে নিতে হবে। খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো মশলা কিছুই আমি ইউজ করব না। লাস্টে শুধু 2টো ইনগ্রিডিয়েন্টস আমি দেব, বাকি আর কিছুই লাগবে না। আপনারা একদম বাড়িতে চটজলদি এই নর্মাল আলুর চিপস কিন্তু তৈরি করে নিতে পারবেন। সেদ্ধ করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট কেটে ভেজে নিলেই হবে। দেখুন আমি পরের যেটুকু বাকি ছিল সেটাও এভাবে ভেজে নিচ্ছি। চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখুন আমার আলু চিপসগুলো কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। দোকান থেকে কি তেলে ভাজে বা কি, সেটা আমরা অনেক সময় ভেবে বাচ্চাদেরকে চিপস দিতে পারি না। এক্ষেত্রে বাড়িতে কিন্তু আমরা চিপস বানিয়ে দিলে ওরা খুব আনন্দ করেই খাবে। এখানে কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর, একদম দোকানের মতো তৈরি হবে। এবার এটাতে আমি মশলা অ্যাড করেছি 2টো জিনিস, সেটা হচ্ছে চাট মশলা আর দিয়েছি অল্প একটু বিট নুন। আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা আপনারা স্কিপ করে নেবেন। শুধু নুন, বিট নুন দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।